দেশে ভূমি সংক্রান্ত বিরোধ এত বেশি যে আদালতের চলমান মামলার 60 থেকে 70% হলো ভূমি সংক্রান্ত মামলা এবং বিচারাধীন ভূমি সংক্রান্ত জমি কিনে মানুষ বিভিন্নভাবে হয়রানি ও প্রতারিত হয়। এখন আমরা ভূমি মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়েছি, যেসব জমি নিয়ে বিবাদ চলমান সেসব জমির দাগ খতিয়ান ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকলে মানুষ চলমান বিরোধীয় জমি কিনে আর প্রতারিত হবে না। এজন্য এখন বিচারাধীন মামলার তথ্য যাতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করে সেজন্য আমরা মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা আসাবের সমন্বিত বেঞ্চ আমাদেরকে এই বিষয়ে রুল জারি করেছে। আগামী 4 সপ্তাহ পরে রুল শুনানি করার জন্য রুল জারি করা হয়েছে। এবং দেখুন, আমাদের দেশে দেখা যাচ্ছে যে মর্টগেজ তথ্য যাচাই করা যায়। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকলে কোন জমি নিয়ে মর্টগেজ আছে সেটা মানুষ অনায়াসে যাচাই করতে পারে, কিন্তু মামলা চলমান আছে কিনা সেটা যাচাই করতে পারে না। এজন্য আমরা এই বিষয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা সেখানে একটা লিখিত চিঠি দিয়েছি ভূমি মন্ত্রণালয়কে, এখানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার জন্য যে কোন জমি নিয়ে মামলা চলমান এবং কোন জমিগুলো নিয়ে বিচারাধীন সেটা অন্তর্ভুক্ত করে দিবে মর্টগেজ তথ্য যাচাইয়ের মতো, যাতে মানুষ বিচারাধীন মামলার জমি কিনে প্রতারিত হবে না। এরপরে দেখা যাচ্ছে মামলা চলমান অবস্থায় কোনো পক্ষ জানতেছে না যে মামলা চলে কিনা, কারণ মামলা যেসব জমি নিয়ে মামলা চলমান সেগুলি আসলে আমাদের দেশে সেটা কোর্ট কাছারিতে ছাড়া কোর্ট কাছারিতে ছাড়া কখনো ফাইন্ড আউট করা যায় না, কিন্তু কোর্ট কাছারিতে এটা দাগ খতিয়ান দিয়ে ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট। কিন্তু সেখানে যদি দাগ খতিয়ানটা যদি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকে তাহলে এটা অনায়াসে যাচাই করা সম্ভব হবে এবং মানুষ উপকৃত হবে। আদালত এ বিষয়ে রুল দিয়েছে 4 সপ্তাহের, এবং আমরা রুলটা জারি করে এরপর ফাইনাল শুনানি করব।